নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই যে গোলাপ ফুল দিয়ে প্যাক এবং গোলাপ ফুল দিয়ে ক্রিম বানিয়ে দেখাবো। গোলাপ ফুলের প্যাকটা আমি তার আগে বলে নিই যে গোলাপ ফুল তো আপনারা জানেনই, দেখতেও যেমন সুন্দর, তবে এটা আমি যেমন লাল গোলাপ ফুল দিয়ে করেছি, আপনারা হলুদ গোলাপ ফুল বা যে কোনো কালারের গোলাপ ফুলেরই একই উপকারিতা পাবেন, খালি রং ভিন্ন। তবে লাল গোলাপ ফুল দেখতে সবসময় সুন্দর। গোলাপ ফুল ভীষণই সুন্দর দেখতে, সেরকমই এর উপকারিতা অনেক। গোলাপ ফুল যে কোনো অ্যাকনে, পিম্পলস এদেরকে প্রিভেন্ট করে, আর আপনারা তো জানেনই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা যদি প্রথমেই অ্যাকনে, পিম্পলস, রিঙ্কলস এগুলোকে প্রতিরোধ করি, তাহলে আমাদের স্কিন আপনা থেকেই ভীষণ সুন্দর, উজ্জ্বল, চকচকে একটা পিঙ্কিশ গ্লো দেবে। আর গোলাপ ফুল দিয়ে তৈরি যে কোনো পেস্ট, যে কোনো ক্রিম, যে কোনো কিছু মাখলেই আপনাদের স্কিন ভীষণভাবে গোলাপি আভা দেবে। স্কিনের যাবতীয় ট্যান, ব্লেমিশেস সমস্ত কিছু দূর হয়ে স্কিন হবে প্রচণ্ড সুন্দর, গোলাপি আভা দেবে, পিঙ্কিশ গ্লো দেবে এবং স্কিন হয়ে উঠবে প্রকৃত উজ্জ্বল, হেলদি এবং গ্লোয়িং। আসুন প্রথমে আমি বলে নিই, এর জন্য আমি অনেকগুলো গোলাপ ফুল নিয়ে নিয়েছি। এই যে টাটকা গোলাপ ফুল নিয়ে আমি এটাকে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, জলে ধুয়ে আমি এটাকে এটাকে ছেঁকে নিয়েছি। হ্যাঁ, এবারে আমি গোলাপ ফুলটাকে এই যে ভালো করে গোলাপ ফুলের সমস্ত এই যে বৃন্তটাকে ছাড়িয়ে শুধু পাপড়িটাকে নেব। এই যে শুধু পাপড়িটাকে আমরা নেব, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, আমি সমস্ত পাপড়িগুলোকে নিয়ে এসে আবার আপনাদের দেখাচ্ছি। এই যে গোলাপ ফুলের পাপড়িটা মিক্সিতে নিয়ে নেওয়া হলো, এর সাথে একটু গোলাপ জল মিশিয়ে দেওয়া হলো, দিয়ে এবার আমরা বেটে নেব, দিয়ে আমরা পেস্ট বানিয়ে নেব। এই যে বন্ধুরা, আপনারা দেখুন খাঁটি গোলাপ ফুলের পেস্ট তৈরি হয়েছে। এই যে আমরা মিক্সিতে গোলাপ ফুলের পাপড়ি আর গোলাপ জল মিশিয়ে খাঁটি গোলাপ ফুলের পেস্ট তৈরি করলাম বন্ধুরা। আপনারা তো জানেনই আমার ভিডিওয়ে নো এডিটিং, নো স্ক্রিপ্টিং, তাই যা হয় তাই আপনাদের সামনেই দেখাই। আপনারাই আমার পরম বন্ধু, পরম আত্মীয়, সুতরাং আমার চ্যানেল ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখবেন। দেখতে থাকুন, সাথে থাকুন। আচ্ছা বন্ধুরা, এবার আমি তো প্যাকটা বানিয়েইছি, এই যে আপনাদের দেখালাম। এবার এই গোলাপ ফুলের পেস্টটা আমি বানিয়েছি, এবার এর সাথে আর কি কি যোগ করব আমি বলে দিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিলাম গোলাপ ফুলের পেস্ট। এই যে প্রথমে নিলাম গোলাপ ফুলের পেস্টটা, এই যে গোলাপ ফুলের পেস্ট যেটা গোলাপ জল দিয়ে তৈরি করেছিলাম, এই গোলাপ ফুলের পেস্টটা নিয়ে নিলাম। তারপরে নিচ্ছি মধু, এই যে মধুটা নিলাম। তারপর নিলাম এই যে টক দই। এর আগে তো আমি বলেইছি যে টক দই ভীষণই ভালো, যেরকম স্কিনের পক্ষে ভালো সেই রকম টক দই খাওয়াও ভালো। এবং তারপর আমরা নিলাম চাল গুঁড়ি বা চাল গুঁড়ো, চালের আটা, যাই বলুন না কেন, এটাও কিন্তু ভীষণ ভালো, মানে স্কিনের ক্লিনজারের কাজ করে, ট্যানিং দূর করে এবং ভীষণভাবে স্কিনকে হেলদি এবং গ্লোয়িং তৈরি করতে সাহায্য করে। তাই জন্য নিয়ে নিলাম একটু চাল গুঁড়ি বা চাল গুঁড়ো বেশি নেওয়ার দরকার নেই, কিছুটা পরিমাণ নিলেই হলো। আর এরপরে আমরা নিচ্ছি একটুখানি বেসন। হ্যাঁ, বেসনও কিন্তু বেশিটা নেওয়ার দরকার নেই। বেসনও কিন্তু যেহেতু আমরা এর মধ্যে গোলাপ ফুলের পেস্ট দিয়েছি, বেসনও কিন্তু স্কিনের ক্লিনজার হিসেবে কাজ করে। বেসন দিয়ে তৈরি প্যাক বা ক্লিনজার আমার চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। তাই জন্য আমি একটুখানি বেসন নিয়ে নিলাম। এবার আমি একটু গোলাপ জল এর সাথে মিশিয়ে নিলাম।
দেখুন বন্ধুরা, তাহলে আমি এই প্যাকটার মধ্যে নিলাম গোলাপ ফুলের পেস্ট। হ্যাঁ, এই প্যাকটার মধ্যে নিলাম এই যে গোলাপ ফুলের পেস্ট নিলাম। হ্যাঁ, তারপর নিলাম টক দই। সবগুলোই কিন্তু আমাদের ট্যানিং দূর করতে সাহায্য করে, স্কিনকে ভীষণ সুন্দর গ্লোয়িং, হেলদি গ্লোয়িং এবং হোয়াইটনিং স্কিনের মানে কি বলবো, স্কিনকে হেলদি গ্লোয়িং এবং একটা পিঙ্কিশ গ্লো দিতে সাহায্য করবে। তাহলে আমরা এই প্যাকটার মধ্যে দিলাম হচ্ছে, দেখুন বন্ধুরা, এই যে প্যাকটা কত সুন্দর দেখতে। এই প্যাকটার মধ্যে আমরা দিলাম গোলাপ ফুলের বাটা, টক দই, চালগুড়ি, মধু এবং বেসন। এই সবটা দিয়ে আর একটু গোলাপ জল দিয়ে, আপনারা জলও দিতে পারেন বা দুধও দিতে পারেন, দিয়ে প্যাকটা আমি ভালো করে গুলে নিলাম, খুব ভালো করে গুলে নিলাম ফেটিয়ে ফেটিয়ে। দেখুন বন্ধুরা, হ্যাঁ, খুব ভালো করে গুলে নিলাম। দেখুন প্যাকটা কি সুন্দর দেখতে হয়েছে। প্যাকটা দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর প্যাকটা দেখতে হয়েছে। এইবার এই প্যাকটা আমি অ্যাপ্লাই করে দেখাবো, ঠিক আছে? এই দেখুন বন্ধুরা, প্যাকটা ভীষণ সুন্দর দেখতে। আমি প্যাকটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই যে ভিটামিন ই ক্যাপসুলটা, হ্যাঁ, এই যে মা ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দিল প্যাকটার মধ্যে, ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিল। এই যে মা এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিল। মা ভিটামিন ই ক্যাপসুলটা একবার, এই যে মা হাতের মধ্যে আপনাদের প্যাকটা মেখে দেখাচ্ছে। আমার যেহেতু খুব সর্দি কাশি হয়েছে, তাই জন্য মা মেখে দেখাচ্ছে। তবে আমিও মাখবো, মাখার পর কেমন হলো আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং একটা পিঙ্কিশ গ্লো আশা করি পাবো। আপনারাও এই প্যাকটা অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন মা প্যাকটা, আপনারাও এই প্যাকটা অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন মা প্যাকটা হাতের মধ্যে মেখে দেখাচ্ছে, করে প্যাকটা মেখে হালকা হালকা করে ম্যাসেজ করছে। যেহেতু এর মধ্যে চালগুড়ি রয়েছে, বেসন রয়েছে, মেখে হালকা হালকা করে হালকাতে ম্যাসেজ করছে। আর একটু প্যাক লাগাও মা, যাতে প্যাকটা একটু শুকিয়ে যায়, আর একটু প্যাক লাগিয়ে দাও। হ্যাঁ, এরকম করে আপনারা অল্প অল্প নেবেন আর হালকা হাতে ম্যাসেজ করবেন, তারপর 5 মিনিট মতন রেখে দেবেন। প্যাকটা একটু দাও মা হাতে। এই যে যাদের স্কিনে বেশি ট্যান পড়ে গেছে, হ্যাঁ, ওরা এইভাবে প্যাকটা বেশ কিছুক্ষণ লাগিয়ে রেখে দেবেন, পুরু করে প্যাকটা লাগিয়ে রেখে দেবেন এবং 10-15 মিনিট বাদে এটা হালকা গরম জলে ধুয়ে নেবেন। আপনারা নর্মাল জলেও ধুতে পারেন, তবে যাদের বেশি ট্যান পড়ে গেছে ওরা হালকা গরম জলে ধুয়ে দেবেন। তারপর দেখতে পারবেন একটা অপূর্ব সুন্দর পিঙ্কিশ গ্লো আপনারা পেয়ে যাবেন। এই যে দেখলেন বন্ধুরা, মা প্যাকটা মাখার পর ধুয়ে এলো, অপূর্ব সুন্দর ফর্সা পিঙ্কিশ গ্লো দিচ্ছে হাতটা। এই যে খুব সুন্দর লাগছে হাতটা, একদম পিঙ্কিশ গ্লো দিচ্ছে, মোলায়েম পিঙ্কিশ গ্লো দিচ্ছে। হাতই যদি এত সুন্দর লাগে, তাহলে আপনারা মুখে মাখার পর দেখবেন আপনারা ভীষণ সুন্দর পিঙ্কিশ গ্লো পাবেন। এবং আপনারা অবশ্যই এই প্যাকটা দেখুন। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, দেখতে থাকুন, সাথে পাশে থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ বন্ধুরা। এবার মা গোলাপ ফুলের সেই ক্রিমটা বানিয়ে আপনাদের দেখাচ্ছে, সেই ক্রিম যেটা আপনাদের স্কিনে এনে দেবে পিঙ্কিশ গ্লো। আচ্ছা, তার জন্য প্রথমেই গোলাপ ফুল বাটা, যেটা গোলাপ ফুল আর রোজ ওয়াটার দিয়ে বেটেছিল, সেই গোলাপ ফুল বাটার সঙ্গে কর্নফ্লাওয়ার দেওয়া হলো। ঠিক আছে, গোলাপ ফুল বাটার সঙ্গে কর্নফ্লাওয়ার দেওয়া হলো। এরপর দেওয়া হচ্ছে অ্যালোভেরা জেল। আমরা সাউথ ইন্ডিয়ায় যখন গেছিলাম তখন ওখানকার মানে হোমমেড অ্যালোভেরা জেল এনেছিলাম আর কি। এটা হচ্ছে একদম হোমমেড অ্যালোভেরা জেল। এরপর দেওয়া হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিনটা অপশনাল, যেহেতু এটা শীতকাল তাই জন্য একটু গ্লিসারিন দেওয়া হলো, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর দেওয়া হচ্ছে আমন্ড অয়েল।
এটা শীতকালের জন্য বানানো হচ্ছে, তাই জন্য স্কিনকে যাতে ময়েশ্চারাইজ হয় এবং স্কিন যাতে গ্লোয়িং এবং স্কিনটা যাতে একদম বেবি স্মুথ হয়, তাই জন্যই এই সমস্ত উপকরণ দেওয়া হচ্ছে। দেখুন এই সমস্ত উপকরণগুলোই কিন্তু উইন্টার স্পেশাল ক্রিম তৈরি করার জন্য। আচ্ছা, এবার দেওয়া হলো কোকোনাট অয়েল। এরপর মা একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবে। সুতরাং এই ক্রিমটা বানানোর জন্য আমরা যেগুলো দিলাম সেগুলো আবার বলে নিই। এই যে মা ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দিল। এই ক্রিমটা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি আর একবার বলে দিচ্ছি। সেটা হলো গোলাপ ফুল বাটা। গোলাপ ফুল বাটা মানে গোলাপ ফুলের পাপড়ি আমরা রোজ ওয়াটার দিয়ে বেটে নিয়েছি, সেই গোলাপ ফুল বাটা। তারপর নিল গোলাপ ফুল বাটার সঙ্গে দেওয়া হলো কর্নফ্লাওয়ার। তারপর দেওয়া হলো অ্যালোভেরা জেল। তারপর দেওয়া হলো কোকোনাট অয়েল। তারপর দেওয়া হলো আমন্ড অয়েল এবং তারপর মাঝে গ্লিসারিন দেওয়া হলো, যেটি অপশনাল, এবং অবশ্য করে যেটা দিতে হবে সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। এগুলো দিয়ে একটি প্রচণ্ড স্মুথ পেস্ট আপনাদেরকে বানিয়ে নিতে হবে। দেখুন মা প্রচণ্ড সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিল। এবার দেখুন যে প্যাকটা আমরা বানিয়েছিলাম সেটাকে মা গ্যাস, চুলা বা যে কোনো ইন্ডাকশান যে কোনো জায়গায় আপনারা ডবল বয়লার করে নেবেন। মানে প্রথমে একটা প্যান বসালো, তার উপরে জল দিয়ে আবার একটা প্যান বসালো, তারপর চামচ দিয়ে কন্টিনিউয়াস নাড়াতে লাগলো। কি সুন্দর পিঙ্কিশ রং। আর দেখবেন যত ফোটাবেন এটা অনেকটা যেরকম আমরা করি পুডিংয়ের ভাপাই ওরকমভাবে ভাপাবো, মানে ভীষণ ভালো একটা, যত ফুটছে এটা তত সুন্দর একটা অপূর্ব সুন্দর গন্ধ আসছে, অপূর্ব সুন্দর স্মেল আসছে। আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে দেখবেন, অপূর্ব সুন্দর গন্ধ। তাহলে পুরো মিশ্রণটাকে ডবল বয়লার করে ফোটানো হলো, পুরো মিশ্রণটা ফোটানো হলো ক্রিম বানানোর জন্য। তবে আমরা পেয়ে যাব সেই হোমমেড রোজ ক্রিম, যেটা মাখলেই আমরা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট পিঙ্কিশ গ্লো পাবো। তাই এই উইন্টারে অবশ্যই বানিয়ে নিন হোমমেড রোজ ক্রিম। বন্ধুরা দেখুন ডবল বয়লারে ফোটাতে আপনারা বুঝতে পারবেন যে মিশ্রণটা আটো আটো শক্ত হয়ে যাচ্ছে, আটো আটো আর নাড়ানো যাচ্ছে না, আটো আটো শক্ত হয়ে যাচ্ছে। তখন আপনারা গ্যাস, চুলা বা ইন্ডাকশান বন্ধ করে দেবেন, করে আস্তে আস্তে এই যে নামিয়ে নিলেন। দেখছেন, এবার আপনাদের নামিয়ে নিতে হবে। এই যে পুরো মিশ্রণটা এবার নামিয়ে নেওয়া হলো। এইবার মিশ্রণটা 4-5 ঘন্টা রেখে বা একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে, আমরা যেহেতু এটা রাত্রে বানাচ্ছি, আমরা এই অবস্থায় রেখে চলে যাব। পরদিন সকালে, কালকে ভোরবেলা উঠে আমরা এটাকে কন্টেনারে ভরে, ক্রিমটা একদম রেডি হয়ে গেছে, শুধু ঠান্ডা করে আমরা কন্টেনারে ভরবো। তাহলে আমরা আসছি, ঠান্ডা করে কন্টেনারে ভরে আপনাদের দেখাচ্ছি। ক্রিমটা অপূর্ব সুন্দর দেখতে হলো, দেখুন বন্ধুরা। এখনও ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে? এটা ঠান্ডা করে কন্টেনারে ভরতে হবে। ক্রিম আমাদের রেডি, এটাকে শুধু ঠান্ডা করে আমাদের ভরতে হবে পাত্রে। এই যে বন্ধুরা, আমার যে কালকে এই গোলাপ ফুলের যে ক্রিমটা বানিয়েছিলাম সেইটা আমি এখন কন্টেনারে ভরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মা কন্টেনারে ভরে দিচ্ছে।
এই যে ক্রিমটা আপনারা সম্পূর্ণ একদম জল শুকিয়ে নেবেন যাতে অনেক দিন রাখা যায়। আমরা জল সম্পূর্ণভাবে শুকিয়ে নিলাম, তার ফলে একটু আট আট হয়ে গেছে, কিন্তু আপনারা জল সম্পূর্ণ এরকমভাবে শুকিয়ে নিয়ে দেখবেন ক্রিমটা ইউজ করবেন। তাহলে আপনারা ফ্রিজে যদি স্টোর করে রাখেন তাহলে 6 মাস মতন ভালোভাবে রাখতে পারবেন। বছর জুড়ে আপনারা এই শীতকালটা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, এইভাবে আমার মতন বানিয়ে দেখুন, অপূর্ব সুন্দর, আপনারা ভীষণ ভালো সুফল পাবেন। ক্রিমটা মাখার সাথে সাথে একটা পিঙ্কিশ গ্লো দেবে। আমি মেখে আপনাদেরকে অবশ্যই দেখাবো। পরদিন সকালে আমাকে কি সুন্দর গোলাপি আভা দিচ্ছে। এই যে বন্ধুরা, মা কন্টেনারে ভরে দিল। সে ফুলের যে ক্রিমটা বানিয়েছিলাম সেইটা আমি এখন কন্টেনারে ভরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মা কন্টেনারে ভরে দিচ্ছে। এই যে ক্রিমটা আপনারা সম্পূর্ণ একদম জল শুকিয়ে নেবেন যাতে অনেক দিন রাখা যায়। আমরা জল সম্পূর্ণভাবে শুকিয়ে নিলাম, তার ফলে একটু আট আট হয়ে গেছে, কিন্তু আপনারা জল সম্পূর্ণ এরকমভাবে শুকিয়ে নিয়ে দেখবেন ক্রিমটা ইউজ করবেন। তাহলে আপনারা ফ্রিজে যদি স্টোর করে রাখেন তাহলে 6 মাস মতন ভালোভাবে রাখতে পারবেন। বছর জুড়ে আপনারা এই শীতকালটা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, এইভাবে আমার মতন বানিয়ে দেখুন, অপূর্ব সুন্দর, আপনারা ভীষণ ভালো সুফল পাবেন। ক্রিমটা মাখার সাথে সাথে একটা পিঙ্কিশ গ্লো দেবে। আমি মেখে আপনাদেরকে অবশ্যই দেখাবো। পরদিন সকালে আমাকে কি সুন্দর গোলাপি আভা দিচ্ছে। এই যে বন্ধুরা, মা কন্টেনারে ভরে দিল সেই হোমমেড রোজ ক্রিম। আপনাদের বহু আকাঙ্ক্ষিত হোমমেড রোজ ক্রিম আপনারা ব্যবহার করুন এবং সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্ট পিঙ্কিশ গ্লো পান। ভালো লাগলে অবশ্যই আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখতে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।